হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে সকল সদস্যদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি। তো গাজরের ল্যাংচা। তো কেমন সুন্দর বানিয়েছি দেখো। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, পাশে থেকো ভিডিওটা। গাজরগুলো সুন্দর করে আমি ছুলে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে মিক্সিতে দেবো। গাজরগুলো মিক্সিতে পেস্ট করে নেব। একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিচ্ছি। ঘি দিয়ে আমি গাজরটা ভেজে নেব। গাজরটা পেস্ট করে কেমন হয়েছে দেখো কালারটা। আমি লাল গাজর নিয়েছি, তোমাদের যদি কমলা গাজর থাকে তো কমলা গাজরও নিতে পারো। এর মধ্যে আমি এই গাজরটা দিয়ে দেবো। সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। একটু গাজরের গন্ধটা চলে যাবে, গাজরটা একটু ভেজে নেব। আমার গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এই বাটি দেখো, বাটি মাপটা 1 বাটি দুধ দেবো। এটা কিন্তু গরম দুধ না, ঠান্ডা দুধ না, এটা হচ্ছে রুম টেম্পারেচারে 1 বাটি দুধ দেবো। আর ওই বাটির মাপ করে আমি সুজি নেব। যে বাটিটা দুধ দিয়েছি সেই বাটির মাপ করে আমি সুজি দেবো। এইভাবে মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো 2 চামচ। সুন্দর করে মিক্স করে নেব। আর এর মধ্যে একটু চিনি দেবো। চিনি কেন দেবো? বাড়িতে বাচ্চা আছে, যদি শুধুই খেতে চায় তার জন্য একটু চিনি দেবো। সুন্দর করে এইভাবে মিক্স করে নেব। আমার ডোটা কেমন হয়েছে দেখো। একটু ঘি হাতের মধ্যে গুলিয়ে একটু সুন্দর করে ফেসে নেব, সুন্দর করে। আর এইভাবে সুন্দর দেখো কি সুন্দর ডোটা হয়ে গেছে। আর ঘি হাত গুলিয়ে আমি এখন যেমনভাবে শেপ দেবো তেমনভাবে শেপ করব। হাতের মধ্যে ঘি একটু পালিশ করে নেব। আর এইভাবে নেব ডোটা, যেমনভাবে শেপ দেবো তেমনভাবে। আমি ভাবছি একটু লম্বা শেপ দেবো, এইভাবে লম্বা শেপ দেবো। আমি এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে দিয়েছি দেখো, ল্যাংচার আকারে। এই যে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এই পাত্রের মধ্যে এই বাটিতে 2 বাটি জল দেবো। 2 বাটি জল দিয়েছি। আর ওই বাটিতেই 1 বাটি চিনি দেবো। চিনির সেরাটা হতে থাকে। এদিকে চিনির সেরাটা এখন গলতে দিয়েছি। এর মধ্যে 2টো আমি এলাচ দিয়ে দেবো, তাহলে চিনির সেরা ফ্লেভারটা ভালো হবে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে একটু করে ভেজে নেব। আর রস ফুটছে, এটা কিন্তু রসগোল্লা রসের মতন পাতলা হবে না, একটু চ্যাটচ্যাটে হবে। আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এর মধ্যে এখন আমি পিঠেগুলো দিয়ে দেবো একটা একটা করে। এভাবে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। 2 পিঠ যেন সুন্দর ভাজা হয়, একটু লালচে লালচে টাইপের হবে। আর দেখো একটু একটু ফুলেও গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি, একটু করে ফুলে গেছে। এগুলো দেখো কত হালকা হয়েছে, রসের ওপর ভাসছে। আর রসটা গরম থাকতে থাকতেই আমি পিঠেগুলো ফেলে দিয়েছি, যাতে রস ভালো করে ঢুকে ভেতর পর্যন্ত। দেখো কেমন করে লাল লাল করে ভাজতে হয়। তো এরকম লাল লাল ভাবে ভাজতে হবে, হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। দেখো রসে দিয়েছি কি সুন্দর ভাসছে সব।
এই যে আমার কত সুন্দর হয়ে গেছে, আমি এই প্লেটের মধ্যে এখন তুলে নেব। এই যে আমি এখন প্লেটের মধ্যে তুলে রাখবো। কত সুন্দর হয়েছে দেখো, রসালো। কেমন নরম তুলতুলে হয়েছে দেখো, একটা ভেঙে দেখায়। কত রসালো তুলতুলে পঞ্চের মতন, খেতেও ভীষণ ভালো হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে দেখবে, আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা প্রথমবার যারা আমার চ্যানেলে ভিজিট করছো, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।